এর আগের দিন আমরা শিখেছিলাম কি ভগ্নাংশের যোগ, যে ভগ্নাংশের যোগটাতে পূর্ণ সংখ্যা ছিল না। আজকে আমরা শিখছি ভগ্নাংশের যোগ পূর্ণ সংখ্যা দিয়ে। এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা বলে তামান্না, এটাকে পূর্ণ সংখ্যা বলে। মাঝখানে যে সংখ্যাটাকে দেখতে পাচ্ছ সেটাকে কি বলে? এই পূর্ণ সংখ্যাটাকে তুলবো প্রথমে, ঠিক আছে? সংখ্যাটাকে তোলার নিয়ম কি? পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ আর লব যোগ এগুলো করে কোথায় বসবে? উপরে না নিচে বসবে? উপরে বসবে। কোথায় বসবে? আর নিচে কি বসবে? নিচে 5 আছে, 5ই বসবে। আবার ভালো করে দেখো, একবারে শিখে নিতে হবে। জুনাইদ দেখো, পূর্ণ সংখ্যার সঙ্গে হরের কি? তাহলে পূর্ণ সংখ্যা গুণ 5, পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ। দেখো হয়েছে না হয়নি? ওপরে লিখছি কেন? কারণ ওপরে বসাতে হবে তাই। আর যে লব আছে সেটা কি হয়? যোগ, তাহলে 1 যোগ হবে। এই কাজটা আমি রাফে করে বসিয়ে দিতে পারতাম, কিন্তু করছি না তোমাদের জন্য, এক এক করে বুঝো। আবার দেখো নিচে কি হবে? 2 হবে নিচে। 2 এর সঙ্গে 2 গুণ, আর একটা কি হবে? যোগ। যে কোথায় বসবে? উপরে। নেক্সট, নিচে কি হবে বলো? নিচের সংখ্যাটা নিচে হবে। ওপরে কি হবে? 3 এর সঙ্গে 2 এর গুণ, আর একটা কি হবে? যোগ হয়ে যাবে। বলো এইটুকু বুঝতে পেরেছো? তাই না? বুঝতে পেরেছো? আমরা জানি কি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, এটা জানি তো নাকি? 5 কিছু করতে হবে কি? 5 নেমে গেল। বলো 5-এর ঘর নাম তো 8 দাগ পড়ো। 5 8 আর একটাকে যোগ করো 41। এই যোগটাকে নামিয়ে দাও। বল নিচে কত বলো তো? 2 দুগুণে আর 1 যোগ করো 5। এটা তোমরা নিজেরা বলো ওপরে কত হবে? 3 দুগুণে 6 আর 1 7, 7। আর নিচে যেটা আছে সেটাই। এর আগের দিন এরকম অঙ্ক করেছিলাম, এর আগের দিন এরকম অঙ্ক করেছিলাম না? এবার হরগুলির লসাগু, হরগুলির 5 2 2 লসাগু করো। কত দিয়ে যাবে বলো? 2 দিয়ে যাবে। যেটা যাবে না সেটা কি করতে হয়? নামিয়ে দাও। 5 নেমে গেল। 2 এর ঘর নামতে পড়ে 2 যদি মিলাই তাহলে, বা 2 দিয়ে 2কে ভাগ করলে 1 উত্তর হবে, তাই তো? এটাও 1 উত্তর হবে। আর যাবে দেখো তো, একটা সংখ্যা শুধুমাত্র 5 দিয়ে যাবে, তাহলে একটা গেলে হবে কাজ? লসাগু কমপক্ষে কটা যেতে হয়? কমপক্ষে 2টো। তাহলে বাইরেকার সংখ্যাগুলো গুণ। 2 আর 5 গুণ করো 10। 1-এর সঙ্গে 10 গুণ করলে 10ই থাকবে। কোথায় বসবে? নিচে বড় করে দাগ দাও, দিয়ে মাঝখানে 10। কত বলো তো? 10। এবার উপরের 41টা কি হবে? নিচে নেমে যাবে, ওর সঙ্গে একটা গুণ চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে ফাঁকা রাখতে হবে। বলো মনে পড়ছে? যোগটা নামিয়ে দাও। ওপরে কি নামাবো? কি দিব? ফাঁকা রাখবো। কি নামাবো? 7 গুণ ফাঁকা। এই যে 3টে ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলোতে কি বসাবো? এই যে লসাগুকে ভাগ করব, 10কে ভাগ করব। প্রথমে কত দিয়ে ভাগ করব বলো তো? প্রথমে 5 দিয়ে এই 10কে ভাগ করব। তারপরে কত দিয়ে? তারপরে কত দিয়ে? চলো প্রথমে 5 দিয়ে ভাগ করো। 2 উত্তর, তাই তো? 5 দুগুণে, উত্তরটা এখানে বসে যাবে। এবার কত দিয়ে ভাগ করব? এই 10কেই, আবার এই 10কেই 2 দিয়ে। উত্তর কত? উত্তর 5। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, উত্তর যদি 5 হয়, তো 2 দিয়ে ভাগ করলে আবার কি হবে? আবার 5 হবে। বলো না, 10টা নিচে থাকবে। আর 41কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে, যদি না পারো তাহলে 41 টুক বার আপে 2 দিয়ে গুণ করবা। 2 1-কে 4 দুগুণে 82, 5 5-এ যোগটা নামিয়ে দাও। 5 7-এ 35। ওকে।
তারপরে দেখো নিচেরটা তো কিছু করার নেই, যোগ বিয়োগ কিছু করা যাবে এটা না, কোনো চিহ্নই তো নেই, একটাই সংখ্যা, একটা সংখ্যাকে কিছু করা যায় না। 82, 25, 35 কী করতে হবে? 82, 25, 35 যোগ করো, 5 আর 5 10 আর 2 12, হাতে থাকে 1, 8 আর 1 9 আর 2 11, 11 আর 3 কত? হ্যাঁ 11 আর 3 কত হলো? 142। কয় দিয়ে কাটবো বলো? প্রথমে 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটাকুটি মানে কি? 2 দিয়ে ভাগ। 142কে 2 দিয়ে ভাগ, আবার 10কে 2 দিয়ে ভাগ। 142কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর কত হবে বলো তো? এই যে এটার অর্ধেক উত্তর হবে 71। যদি না বুঝতে পারো দেখো, 7 দুগুণে 14, 2 1কে 2 হলো 71। আবার এটা 2 দিয়ে, এটা যত দিয়ে ভাগ করবো এটাও তত দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে কাটাকুটির নিয়ম। বলো 5 দুগুণে 10। তাহলে আমরা 142কে কেটে কত লিখবো? 142 কেটে 71, 10 কেটে কত লিখবো? 5। 71, 5। এটার কাটাকুটি যাবে না, এটার কাটাকুটি যাবে না। তাহলে নিচেরটা ছোট যদি হয় তাহলে কি করতে হয়? নিচেরটা ছোট হলে তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব। কোথায় করব? এখানে করছি। 5 দিয়ে 71কে ভাগ করব। আচ্ছা বলো তো, 5 দিয়ে 71কে ডাইরেক্ট একবারে করব নাকি আগে 7টাকে করব? 5 1কে 5, 7 থেকে 5 বাদ দাও 2, আর এটা নেমে গেল, কত হলো? 5-এর ঘরে নামতে পারে 21 মিলবে? 4 5 20, কত থাকছে? 1। এটা একটা চলে যাবে কোথায়? আর নিচে কি আসবে? 14 পূর্ণ 1-এর 5। তাহলে আমরা কি লিখব? 14 পূর্ণ 1-এর 5 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো?